গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি গ্রামারের একটি ভাইটাল পার্ট, ভয়েস চেঞ্জ নিয়ে। এই ক্লাসে আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জ কি, ভয়েস চেঞ্জ কত প্রকার ও কি কি কাকে বলে, সব কিছু ডিটেলসে আলোচনা করা হবে। আর এই একটা ক্লাসে আমরা সমস্ত টেন্সের ভয়েস চেঞ্জ শিখব। এই ভিডিওটি যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে ভয়েস চেঞ্জ নিয়ে তোমাদের আর কারো কোনো প্রবলেম থাকবে না। ভয়েস চেঞ্জ তোমাদের কাছে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভয়েস চেঞ্জ বাংলায় আমরা যাকে বলি বাচ্য পরিবর্তন। ভয়েস চেঞ্জ কাকে বলে? সেন্টেন্স বা বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে শুধুমাত্র সেন্টেন্সটি বলার ধরন পরিবর্তন করার জন্য যে গঠনগত পরিবর্তন করা হয় তাকে ভয়েস চেঞ্জ বলে। এই ভয়েসকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হলো অ্যাক্টিভ ভয়েস আর একটা হলো প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েসটা কি এবং প্যাসিভ ভয়েসটা কি? অ্যাক্টিভ ভয়েস হলো বাক্যের সাবজেক্ট বা কর্তা নিজে কাজ করলে ভার্বটি অ্যাক্টিভ হয়, একে আমরা অ্যাক্টিভ ভয়েস বলি। যেমন আমরা বলতে পারি আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। প্যাসিভ ভয়েস কাকে বলে? বাক্যে কোনো ক্রিয়া সাবজেক্ট বা কর্তার দ্বারা কৃত হয় বোঝালে তাকে প্যাসিভ ভয়েস বলা হয়। ফর এক্সাম্পল, ফুটবল ইজ প্লেড বাই মি, ফুটবল আমার দ্বারা খেলা হয়। তো এখানে আমরা দুটি বাক্যের অর্থ একই রেখেছি, কিন্তু বলার ধরনটা শুধুমাত্র পরিবর্তন করেছি। তো ভয়েস চেঞ্জ কিছুই না, জলের মতো সহজ, শুধুমাত্র ঘাড় ঘুরিয়ে কান ধরার মতো অবস্থা। অ্যাক্টিভ ভয়েসে আমরা সাবজেক্টকে বাক্যের শুরুতে ব্যবহার করি, তারপরে ভার্ব এবং শেষে অবজেক্ট চলে আসে। আর প্যাসিভ ভয়েসে আমরা কি করি? বাক্যের শুরুতে আমরা অবজেক্টকে নিয়ে আসি, তারপরে ভার্ব ব্যবহার করি এবং শেষে সাবজেক্ট ব্যবহার করি। আমরা এই পরিবর্তনটা লক্ষ্য করি। এখন আমরা দেখে নেব প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সের যে গঠনগত পরিবর্তনগুলো আছে সেগুলো কেমন হয়। প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে গেলে আমাদের একটা স্ট্রাকচার ফলো করতে হয়। সেই স্ট্রাকচারটি আমরা ফার্স্ট একটু দেখে নেব। প্রথমে আসবে বাক্যের সাবজেক্ট, তারপর প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে অ্যাম, ইজ, আর, এবং পাস্ট ইনডেফিনিট হলে ওয়াজ, ওয়্যার, এবং তারপরে আসবে ভার্বের থার্ড ফর্ম মানে V3, তারপরে আসছে বাই, এবং শেষে চলে যাবে সাবজেক্ট। বাক্যের সাবজেক্ট আমরা শেষে ব্যবহার করব, বাক্যের অবজেক্টকে আমরা বাক্যের শুরুতে ব্যবহার করব। এবং আরও কিছু পরিবর্তন হয় বাক্যের সাবজেক্ট এবং অবজেক্টের, সেগুলো আমরা একটু দেখে নেব। বাক্যের সাবজেক্ট আই থাকলে মি হবে, উই থাকলে আস হবে, ইউ থাকলে ইউ, এটা অপরিবর্তিত থাকে, হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেম, ইট থাকলে ইট, এটার কোনো পরিবর্তন হয় না। তো এই পরিবর্তনগুলো আমরা বাক্যের সাবজেক্ট এবং অবজেক্টের ক্ষেত্রে করব। ফর এক্সাম্পল, দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। এই বাক্যটাকে আমরা যদি প্যাসিভে নিয়ে যাই তাহলে বাক্যটি কেমন হবে? প্রথমে চলে আসবে বাক্যের অবজেক্ট, অবজেক্ট এখানে ক্রিকেট, এটাকে আমরা বাক্যের শুরুতে ব্যবহার করব, এবং তারপরে আসবে অবজেক্ট অনুযায়ী অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তো এখানে যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিটে আছে সেজন্য আমরা অ্যাম, ইজ, আরের একটা ব্যবহার করব। ক্রিকেট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা ইজ ব্যবহার করব। ক্রিকেট ইজ, তারপরে আসছে কি? ভার্বের থার্ড ফর্ম V3, প্লে এর থার্ড ফর্ম হলো প্লেড, এবং তারপরে আসছে বাই। ক্রিকেট ইজ প্লেড বাই, এই দে থাকলে দেম হয়ে যাবে, দে থাকলে কি পরিবর্তন হবে? দেম। ক্রিকেট ইজ প্লেড বাই দেম, ক্রিকেট তাদের দ্বারা খেলা হয়। আরও একটা এক্সাম্পল দেখে নেব। চিলড্রেন লাইক ফ্রুটস, শিশুরা ফল পছন্দ করে। তো আমরা বাক্যের শুরুতে ফ্রুটসটাকে নিয়ে আসবো, অবজেক্টটাকে, এবং সাবজেক্ট চিলড্রেনটাকে শেষে নিয়ে যাব। তো বাক্যটি কেমন হবে? বাক্যের শুরুতে আসবে ফ্রুটস, তারপরে বসবে আর, ফ্রুটস আর লাইকড বাই চিলড্রেন, ফল শিশুদের দ্বারা পছন্দ করা হয়। নেক্সট, হি বাইজ এ বুক, এটাকে কি করব আমরা? বাক্যের শুরুতে এ বুক অবজেক্ট, এটাকে প্রথমে নিয়ে আসব। এ বুক, যেহেতু এখানে আমরা সবগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পাচ্ছি সেজন্য আমরা অ্যাম, ইজ, আরের যে কোনো একটা ব্যবহার করব। কোনটা ব্যবহার করব? সাবজেক্ট অনুযায়ী। এ বুক ইজ বাই, এর থার্ড ফর্ম হলো বট, এ বুক ইজ বট বাই হিম, হি থাকলে হিম হয়ে যাবে। এ বুক ইজ বট বাই হিম, তার দ্বারা একটি বই কৃত হয়। নেক্সট, ইউ ডিড দ্য ওয়ার্ক, তাহলে এটাকে কেমন ব্যবহার করব? ইউ ডিড দ্য ওয়ার্ক, এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট, তো সেজন্য আমরা ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করব। যেহেতু এখানে আমরা অবজেক্টটাকে প্রথমে ব্যবহার করব, দ্য ওয়ার্ক, এরপরে ওয়াজ ব্যবহার হবে। দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই ইউ। নেক্সট, উই স এ টাইগার, আমরা একটি বাঘ দেখেছিলাম। তো আমরা শুরুতে এ টাইগার ব্যবহার করব। এ টাইগার ওয়াজ সিন বাই আস, আমাদের দ্বারা একটি বাঘ দেখা হয়েছিল।
তো আমরা কমপ্লিট করলাম প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ। এইবার আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের আরও একটি স্ট্রাকচার ফলো করতে হবে, সেটা হলো অবজেক্ট প্লাস অ্যামিজার। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে আমরা ব্যবহার করব অ্যামিজার এবং পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ ওয়্যার। এবং প্রেজেন্ট এবং পাস্ট কন্টিনিউয়াসের উভয় ক্ষেত্রে আমরা বিইং কথাটা ব্যবহার করব এবং তারপরে চলে আসবে V3 ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই এবং শেষে সাবজেক্ট। তো এক্সাম্পলগুলো একটু দেখে নেব। লাবণী ইজ মেকিং টি, লাবণী চা বানাচ্ছে, এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তো আমরা প্রথমে টি, এই যে অবজেক্ট আছে টি, এটাকে বাক্যের শুরুতে ব্যবহার করব এবং তারপরে অ্যামিজারের কোনো একটা ব্যবহার করব। টির পরে আমরা ব্যবহার করব ইজ, টি ইজ, তারপরে আসবে বিইং, বিইং কথাটা বসবে টি ইজ বিইং, তারপরে আসছে ভার্বের থার্ড ফর্ম, ভার্ব এখানে মেকিং, তো মেক মেন ভার্ব, এর থার্ড ফর্ম হলো মেড, এবং তারপরে বাই এবং শেষে সাবজেক্ট হলো লাবণী, লাবণী শেষে চলে যাবে। তো বাক্যটি হবে টি ইজ বিইং মেড, টি ইজ বিইং মেড বাই লাবণী, টি ইজ বিইং মেড বাই লাবণী, লাবণীর দ্বারা চা তৈরি করা হয়। নেক্সট, দে আর ড্রিঙ্কিং ওয়াটার, তারা জল পান করছে, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে শুরুতে আমরা ব্যবহার করব ওয়াটার, ওয়াটার ইজ বিইং ড্রাঙ্ক, এখানে ভার্বটি হলো ড্রিঙ্কিং, মূল ক্রিয়া হলো ড্রিঙ্ক, ড্রিঙ্কের থার্ড ফর্ম হলো ড্রাঙ্ক, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, ওয়াটার ইজ বিইং ড্রাঙ্ক বাই, দে থাকলে দেম, ওয়াটার ইজ বিইং ড্রাঙ্ক বাই দেম। নেক্সট, দ্য ফার্মার ওয়াজ প্লাউইং দ্য ল্যান্ড, এখানে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাচ্ছি। তো বাক্যের শুরুতে আমরা দ্য ল্যান্ড ব্যবহার করব এবং ওয়াজ ওয়্যারের একটা ব্যবহার করব। দ্য ল্যান্ড এরপরে ওয়াজ ব্যবহার হয়। দ্য ল্যান্ড ওয়াজ বিইং প্লাউড, প্লাউ এর থার্ড ফর্ম প্লাউড, বাই দ্য ফার্মার, দ্য ল্যান্ড ওয়াজ বিইং প্লাউড বাই দ্য ফার্মার, কৃষকটির দ্বারা জমিটি চাষ করা হচ্ছিল। নেক্সট, বিমল ওয়াজ রিকোয়েস্টিং হিম, বিমল তাকে অনুরোধ করছিল, তাহলে কেমন আসবে? হি ওয়াজ বিইং রিকোয়েস্টেড বাই বিমল, হি ওয়াজ বিইং রিকোয়েস্টেড বাই বিমল, তার দ্বারা বিমলকে অনুরোধ করা হচ্ছিল। তো আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে একটা জিনিস শুধুমাত্র চেঞ্জ হয়েছে, সেটা হলো কন্টিনিউয়াসে বিইং কথাটা অ্যাড হয়েছে, এছাড়া বাকি স্ট্রাকচারটা সেম আছে। এইবার আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। তো পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কেমন? প্রথমে আসছে অবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজটা শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এবং হ্যাড পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, এবং উভয় ক্ষেত্রে আমরা বিন ব্যবহার করব এবং ভার্বের থার্ড ফর্ম হবে, তারপরে বাই এবং শেষে বসবে সাবজেক্ট। ফর এক্সাম্পল, দ্য ম্যান হ্যাজ সোল্ড দ্য হাউস, লোকটি বাড়িটি বিক্রি করিয়াছে। তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তার জন্য আমরা হ্যাভ অথবা হ্যাজের একটা ব্যবহার করব, হ্যাডটাকে আমরা এখানে ব্যবহার করব না। তাহলে সেন্টেন্সটি কেমন হবে? দ্য হাউস হ্যাজ বিন, তারপরে সোল্ড বাই দ্য ম্যান, দ্য হাউস হ্যাজ বিন সোল্ড বাই দ্য ম্যান, লোকটির দ্বারা বাড়িটি বিক্রি করা হয়েছে। নেক্সট, আই হ্যাভ সিন দ্য পিকচার, আমি ছবিটি দেখিয়াছি। তাহলে আমরা শুরুতে অবজেক্ট ব্যবহার করব দ্য পিকচার, দ্য পিকচার হ্যাজ বিন সিন বাই মি, দ্য পিকচার হ্যাজ বিন সিন বাই মি, ছবিটি আমার দ্বারা দেখা হয়েছে। নেক্সট, হি হ্যাড রিটেন দ্য লেটার বিফোর আই কেম, তো এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। হি হ্যাড রিটেন দ্য লেটার, এই অংশটুকুকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাব এবং বাকি অংশটুকু আমরা তারপরে বসিয়ে দেব। দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই হিম বিফোর আই কেম, দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই হিম বিফোর আই কেম, আমার আসার পূর্বে এই চিঠিটি তার দ্বারা লেখা হয়েছিল। নেক্সট, আই হ্যাড কল্ড হিম বিফোর হি অ্যাওক, তার জেগে ওঠার পূর্বে আমি তাকে ডেকেছিলাম। তো আই হ্যাড কল্ড হিম, এই অংশটুকুকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাব। এই যে বিফোর হি অ্যাওক, এটা অপরিবর্তিত থেকে যাবে। আই হ্যাড কল্ড হিম, এটা চেঞ্জ করলে হবে হি হ্যাড বিন কল্ড বাই মি, হি হ্যাড বিন কল্ড বাই মি বিফোর হি অ্যাওক, হি হ্যাড বিন কল্ড বাই মি বিফোর হি অ্যাওক, তার জেগে ওঠার পূর্বে আমার দ্বারা তাকে ডাকা হয়েছিল। তো পারফেক্ট টেন্সে আমরা স্ট্রাকচারে কি পরিবর্তন করেছি? অ্যামিজার ওয়াজ ওয়্যার এর পরিবর্তে আমরা হ্যাজ হ্যাভ হ্যাড ব্যবহার করেছি
এবং বিইং এর পরিবর্তে আমরা বিন কথাটা ব্যবহার করেছি। তো এইবার আমরা আলোচনা করব ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে। যেহেতু ফিউচার কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েসের সেন্টেন্স ব্যবহার হয় না, সেই জন্য আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস শিখব না। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ আমাদের শিখতে হবে না। এর প্যাসিভ ভয়েসের সেন্টেন্স আমরা বাক্যে ব্যবহার করি না, যার জন্য এগুলো শেখার প্রয়োজন নেই। তো প্রথমে আমরা ফিউচার ইনডিফিনিটটা দেখে নেব। তো ফিউচার ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যেতে গেলে আমাদের একটা স্ট্রাকচার ফলো করতে হবে। স্ট্রাকচারটি হলো অবজেক্ট প্লাস শ্যাল উইল, শ্যাল অথবা উইলের একটা ব্যবহার করতে হবে, তারপরে আসবে বি এবং ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই এবং শেষে সাবজেক্ট। তো এখন এই এক্সাম্পলটি আমরা দেখে নেব। আই শ্যাল হেল্প ইয়োর ফাদার, আমি তোমার বাবাকে সাহায্য করব। তো এখানে ইয়োর ফাদার এটা হলো অবজেক্ট, আই সাবজেক্ট এবং শ্যাল হেল্প এটা হলো ভার্ব পোর্শন। তো আমরা প্রথমে অবজেক্ট নিয়ে আসব ইয়োর ফাদার, ইয়োর ফাদার পরে আমরা ব্যবহার করব উইল বি হেল্পড বাই মি, ইয়োর ফাদার উইল বি হেল্পড বাই মি, আমার দ্বারা তোমার বাবাকে সাহায্য করা হবে। হি উইল প্রেজেন্ট মি উইথ এ পেন, তিনি আমাকে একটি কলম উপহার দেবেন। তো এখানে অবজেক্ট হলো মি, তো মিটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করলে আই লিখতে হয়। আই শ্যাল বি প্রেজেন্টেড উইথ আ পেন বাই হিম, আই শ্যাল বি প্রেজেন্টেড উইথ আ পেন বাই হিম, তার দ্বারা আমাকে একটি কলম দিয়ে উপহার দেওয়া হবে। তো সব শেষে আমরা চলে আসছি ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে। এর জন্য আমাদের এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। অবজেক্ট প্লাস শ্যাল উইল, তারপরে আসছে হ্যাভ বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম এবং তারপরে বাই এবং শেষে সাবজেক্ট। তো এখানে সেন্টেন্সটি আছে রাকেশ উইল হ্যাভ ফ্লোন এ কাইট, রাকেশ একটি ঘুড়ি উড়িয়ে থাকবে। তো এখানে অবজেক্টটি হলো এ কাইট উইল হ্যাভ বিন ফ্লোন, এখানে ফ্লোন কথাটা অলরেডি থার্ড ফর্মে ব্যবহার করা হয়েছে। এ কাইট উইল হ্যাভ বিন ফ্লোন বাই রাকেশ, এ কাইট উইল হ্যাভ বিন ফ্লোন বাই রাকেশ। নেক্সট, রিতিকা উইল হ্যাভ ডান দ্য সাম বাই দিস টাইম, রিতিকা এতক্ষণে অঙ্কটি করে থাকবে। দ্য সাম উইল হ্যাভ বিন ডান বাই রিতিকা বাই দিস টাইম। দ্য সাম উইল হ্যাভ বিন ডান বাই রিতিকা বাই দিস টাইম। তো বন্ধুরা, ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, এবং এরপরে যদি তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের উপরে আরও ভিডিও পেতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাও।